আসসালামু আলাইকুম। আজকে আমি করব একদম একটু অন্যরকম ভাবে, জানি না সবাই করে কিনা। তো আমি যেভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে করব জাল মাছের শুং দিয়ে, মানে মাথা দিয়ে, যে ফেলে দেওয়া অংশগুলো দিয়ে সুন্দর একটা বড়া রেসিপি। তো এটা কিভাবে বানিয়েছি, কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে বড়ার জন্য যেই তেরি কালিটা আছে, ওই যে কি বলে হলুদ যে কালাইটা, সেই কালাই আর হলো মাছের যেই শুংটা, মাথা যেটা থাকে সেইটা, তো ওইটা দুইটাই বেটে নিয়েছি আলাদা আলাদাভাবে। তো নেওয়ার পর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ আর সামান্য একটু গুঁড়ামরিচ দিয়ে এটাকে হলো ভালোভাবে মেখে নিচ্ছি। আর সামান্য একটু দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি বরাবরই একটু সব তরকারিতে ব্যবহার করি, আমার ভালো লাগে স্মেলটা বা টেস্টটা। তো আপনারা না চাইলে না দিবেন, সমস্যা নেই। তো একটু আস্ত জিরাও দিয়ে নিলাম, দাঁতে পড়লে বেশ ভালো লাগে আস্ত জিরার ফ্লেভারটা আমাদের কাছে। তো আমরা বরাবরই মশলাটা একটু বেশি খাই। তো এটা এখন হাতের সাহায্যে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একদম নরম করে। আর এদিকে কিন্তু আমার যেই কালাই দিয়ে ডালের বড়াটা করব, সেই ডালটা আমি ভিজে রেখেছিলাম 2 ঘন্টার মতো। তারপর ভালো করে ক্লিন করে নেওয়ার পর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে মাছের যেই খোসাটা রয়েছে, চিংড়ি মাছের যে খোসাটা, মাথা যেটা ফেলে দেওয়া হয়, সেইটা দিয়ে তো সুন্দরভাবে এখন এইটাকে মাখিয়ে এটা আমি বড়া বানাবো। তো এই বড়াটা আপনারা কে কখন কিভাবে খান বা খেয়ে থাকেন বা আদৌ খেয়েছেন কি না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে এইটা আর মিস করবেন না, অবশ্যই একদিনের জন্য হইলেও বানাবেন, মানে পেঁয়াজুর মতন খুবই ভালো লাগে। তো আজকে আপনাদের ভাই বাসায় আছে, তো ভাবলাম একটু সন্ধ্যার নাস্তা এটা বানানো যাক। তো বিকেলে ডালটা ভিজে রেখেছিলাম, সন্ধ্যায় এই নাস্তাটা আমি বানিয়েছি, বেশ গরম গরম অনেক মজা হয়েছে। তো এখন আমি মাখানো শেষ, এখন সুন্দর একটা শেপ দিয়ে আস্তে আস্তে আমি ওই যে প্যানে দিয়ে দিব। তো আমি এর আগেও একটা বড়া বানিয়েছিলাম চিংড়ি দিয়ে, মানে আস্ত চিংড়ি উপরে দিয়ে আর কি, দুই দিকেই আস্ত চিংড়ি দিয়ে জাস্ট চিংড়ি মাছের শুঁটা মানে বেটে আর কি বড়াটা বানিয়েছিলাম, ওইটাও খুব ভালো ছিল খেতে। তো চিংড়ি মাছের বেটে বড়াটা করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো এখন এই যে সুন্দর আমার মানে আমার মতো করে আমি সুন্দরভাবে শেপ দিয়ে গোল গোল করে আমি বড়াটা দিয়ে দিচ্ছি। এখন এপিট উপিট করে সুন্দরভাবে ভেজে নেব, ভেজে নিলে জাস্ট আমার এই বড়ার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। আহামরি গুনিগানি কিছুই না, জাস্ট হাতে মাখিয়ে বড়া শেপে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে জাস্ট এটা হয়ে যাবে। তো এই বড়াটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, ওর খুবই একটা মানে পছন্দের খাবার। আর আমারও ভালো লাগে এটা, নাস্তা বা এটা খিচুড়ি বা ভাতের সঙ্গেও আমার মানে বেশ ভালো লাগে, ভাতের সঙ্গেও খাই। বা এইভাবে বড়া করে আপনি ঝোল তরকারি যেমন আলু সেদ্ধ, কচু সেদ্ধ বা এই ধরনের ঝোল তরকারিতে আপনি হলো এইভাবে বড়া ভেজে দিতে পারেন, এতে করেও ভালো লাগে। মানে মাছের ডিমের যে একটা হলো ঘাটতিটা, এটা দিয়ে পূরণ হয়ে যায়। তো কথা বলতে বলতে এটা সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেমভাবে আমি আবারও একটু ফ্রাই প্যানে তেল দিয়ে আবারও সুন্দরভাবে বড়াগুলা দিয়ে দিলাম। আর এই বড়াটা আমি 2বারই ভেজেছি, আর আরও একবার হতো, ভাবলাম যে একবারে করলে ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। অলরেডি আমরা 2-3 জন মানুষের জন্য এটাই বেশি। তো ওইটা আর ভাজি নাই, ওটা আমি সুন্দরভাবে রেখে দিয়েছিলাম। তো আর কি করার, রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে ওইটা আমি সকালে আর একটা কাজে লাগিয়েছি, এটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, এই ভিডিওর শেষে থাকতেছে। তো এখন এই যে বড়াগুলো আবারও সুন্দরভাবে শেপ দিয়ে নিচ্ছি। এটা আসলে আমার শাশুড়ি খুবই বেশি করতো, এই জন্য আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে। আমার বিয়ের পরপর দেখেছি আমার শাশুড়ি এভাবে বড়া ভাজতো, বড়া ভেজে তরকারি রান্না করতো, বড়া ভেজে গরম ভাতের সঙ্গে খেত, বেশ এটা অনেক ভালো ওদের বাড়িতে চলতো। তো আমিও এটা ভালোভাবে শিখেছি, বা আমার কাছে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো এখনও আমি ওইটা শিখে আমি ওইভাবে আমি রেসিপিগুলো আমি আমার করে থাকি, বা আমার চ্যানেলে বেশ অনেক রকমের রান্না আছে যেটা আমি নিজের থেকে করি বা আমার টুকটাক এর ওর কাছ থেকে ধারণা নিয়ে করা। তো এখন এই যে উপর থেকে সুন্দরভাবে তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এটাকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটাকেও উঠিয়ে নিব। তো উঠিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে, আর মুচমুচে, ভিতরে একটু সফট ছিল, উপরে মুচমুচে ছিল, খেতেও দারুণ ছিল। তো পরের দিন সকালে চাল ডাল ধোয়ার পর আমি খিচুড়ি একটা বসিয়ে দিচ্ছি।
তো এখানে লাউ, আলু, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুনের থেতলা, তো এটা সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর এখানে পরিমাণ মতো গরম মশলা, তো এখানে গরম মশলাটাও দিয়ে দিয়েছি। তো আমার এই হাতে মাখানো খিচুড়ি প্রেশার কুকারে বেশ ভালোই লাগে। তো এটা সুন্দরভাবে হাতে মাখিয়ে এটাকে এখন বসিয়ে দিব। তো সামান্য একটু ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে এটাকে আমি তেল দিয়ে দিব এখন পরিমাপ মতো, যা লাগে আর কি একবারে দিতে হয়, এটা তো আর পরে দেওয়া যায় না, যা লাগে একবারে দিতে হয়। তো এখন এই যে আস্ত জিরাটাও দিয়ে দিলাম, এখন দিয়ে দিব তেল। তো তেল দিয়ে দেওয়ার পর সামান্য সুন্দরভাবে হাতে মাখিয়ে এটাকে রান্নার জন্য বসিয়ে দিব। তো এভাবে প্রেসার কুকারে কিন্তু হাতে মাখিয়ে খিচুড়ি করলেও বেশ ভালো লাগে। পরিমাপ পানির আপনি ঝরঝরা খাবেন না নরম খাবেন, সেই পরিমাপ বুঝে আপনারা এখানে পানি দিবেন। এই খিচুড়ি কিন্তু আমরা সকালে খাবো, আপনাদের ভাই অফিসেও নিয়ে যাবে একটু, আবার আমি দুপুরেও খাবো। তো এই খিচুড়ি আমার 2 বেলার জন্য হয়ে যাচ্ছে। আসলে সেরকম তরকারি ছিল না, এই জন্য আমি এই রান্নাটাই আজকে করে ফেলেছি, এক ঝামেলায় পার হয়ে গিয়েছে। তো পরিমাপ মতো আমি পানি দিয়ে দিলাম যাতে একটু হালকা নরম নরম হয় আর খেতে যেন ভালো লাগে, এই জন্য ওর উপর থেকে তেল দিয়ে এটা সিটির জন্য বসিয়ে দিলাম। আর এর সঙ্গে কিন্তু আমি সকালে যে বড়াটা রেখেছিলাম সেই বড়াটাও ভেজে নিয়েছি। তো আজকের খিচুড়ি আর বড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।